ও মনে পালাইছে। পালাইছে বললে তো হবে না, আমরা একটু দেখি ভিতরে। যান ভিতরে যাই দেখেন, অসুবিধা নেই। আসসালামু আলাইকুম। দেখি আমাদের একটু ভিতরে যেতে দেন। ভালো আছেন? ওনার সাথে সহযোগিতা করো ওনাকে। কি কি কোম্পানি তেল বিক্রি করছেন? ভোজ্য তেল? আমাদের তেল তো রূপচাঁদা, বিচি, পুষ্টি, দাদা পালাইছে। এখন কি আছে? আমি পালাইছে। পুষ্টি আছে। পুষ্টি আছে। Very good, আল্লাহর রহমতে। এগুলো কোনো ব্র্যান্ডের নেই? না, আমাদের তো অন্য কোনো ব্র্যান্ডের নাই। আমাদের কোম্পানিগুলো তেল দেওয়া যাবে, ডিগ্রি করে দিয়েছি। আমাদের বাইরের তেল আমি বিক্রি করি। আপনি কেমন আছেন? এগুলো ডিট নাই, এগুলো আমরা ফেরত দিয়ে দেবে কোম্পানি। হ্যাঁ, না, ডেট নেই। ওইগুলো যেগুলো এখন তো ডিট নাই, কোম্পানি আসে ফেরত দিয়ে দেবে। এটা মনে আছে। ডেট নেই রেখেছেন কেন? যেগুলো ডিট নাই, এরা কোম্পানি ওই একটা সিস্টেম আছে, এরা টাইম টু টাইম মধ্যে সর্বনাশ করছে। 28/12/2023, এক বছরের আগে মেয়াদ শেষ হয়েছে, সেগুলো রেখে দিয়েছেন। এইগুলো তো স্যার, এগুলো তো কোম্পানির মাল, এগুলো কোম্পানি ফেরত দেওয়া যায়। এরা তো একটা টাইম আছে। প্রাণের সস, জি স্যার। সস না ডাইরেক্ট খাওয়া যায়? এটা হ্যাঁ, ডাইরেক্ট খাওয়া যায় না, কিন্তু এইগুলো তো কোম্পানি স্যার, এগুলো টাইম আছে। হ্যাঁ এগুলো টাইম। যাও না, সামনে তোমাকে না দাঁড়াইতে বললাম। বলেন এগুলো টাইম। এর একটা টাইম টিম মধ্যে একটা 6 মাস পরে এমন আছে যে এরা 6 মাস পরে নেয়, এমন একটা সিস্টেম করে ও, হ্যাঁ, হ্যাঁ, আমি এগুলো বসকে স্যার। বলতেছি, দাঁড়াও। হ্যাঁ। আমি বসকে বলি, একটা কোম্পানি যখন একটা মাল দেয় না, হ্যাঁ ইঁদুরে খাক বা তেলাপোকা খাক অথবা ডেট ওভার হয়ে যায়, হুম। আই নো ভেরি ওয়েল, ওদের চেয়ে ভালো জানি আমি। তো ওই কোম্পানিটা বলে কি রাখেন, পরে আমরা নিয়ে যাবো। শিপমেন্টটা পরে চেঞ্জ হবে, আপনার কাছে রেখে দেন ডকুমেন্ট হিসাবে, আমরা পরে এসে চেঞ্জ করে দিই, এটা বলে। আচ্ছা, কতদিন পরে? না আমি ক্লিয়ার হই, কতদিন পরে নিয়ে যান উনি? শিপমেন্টটা হতে কতদিন লাগে? ধরেন এই আইটেমটা এখন রানিং নাই, হ্যাঁ, বা শিপমেন্ট ওদের এখানে রেডি নাই, হুম। ওদের প্রোডাক্ট রেডি নাই, তখন করে কি ওই বলে যে আপনার কাছে রাখেন, 3 মাস পরে এসে নিয়ে যান। কিন্তু এটা তো বয়স তো 1 বছর বেশি হয়েছে মেয়াদের হয়ে। এটা হয়তো তাহলে আপনার কি ব্যাখ্যা দিবেন? 1 বছর পরে তাহলে আপনার ব্যাখ্যা কি ওই এখন? যে ঘটনা হয়েছে, ওই যে খেয়াল রাখেন না, খেয়াল রাখে না, খালি ব্যবসা, কারণ বাজার থেকে মাল আনবো আর পিকো বেচো, রাইট। মাল আনো আর বেচো, এবং এক্সিবিট করছেন। খালি লাভ। উনি আলাদা করে একটা কার্টুনে যদি রাখতেন মেয়াদের তো বিক্রির জন্য নয়, সেটিও তো করেন না। জি স্যার, এই যে একটা অবস্থা, এটা স্যার এখনের দিন আর কেউ এটা নিবে কিনা সেটা এই অবস্থা। আপনি রেখেছেন কেন তাহলে? স্যার এটা তো ওই যে আমার দোকান, আমি দোকান, এটা তো পোলাবান দোকানদারি করে। এটা যেগুলা এই স্পেশাল মাল লেখেন, এগুলো লেখেন, মেয়াদের তো সব করেন। এগুলো করতে পারবেন না? এখন স্যার ডিপ দিকে স্যার প্রত্যেকটা লোক ওই ডিপ দিকে স্যার মাল নেয় না, না দিকে কোনো মাল নেয় না। এখন আর নাই যে এখন একটা ডিপ ছাড়া মাল কেউ নিয়ে যাবে। আচ্ছা, এগুলো বিক্রি করতে পারবেন না? এই মনে স্যার ডিট আছে নতুন মালের। যেটা ডেট আছে সেটা তো আমি আপনাকে ধরবো না। এই স্যার একই অবস্থা, একই সব এগুলো ইয়ামাল তো, এগুলো এটারও কোনো ডিট নাই। আপনি তো সবই জানেন তাহলে। জানুয়ারি মাসে মেয়াদ শেষ হয়ে গেছে, এটা 1 বছর আগে। ওটা কি স্যার ষোলো আইটেম, এটি সবজি মাল ওই ষোলো আইটেম, এটাকে এরা ফেরত দিতেছে না। যেমন কমানো ডিম যেগুলা, এগুলো বারবিকিউ সস, এগুলো হলো এটাও জানুয়ারিতে মেয়াদ শেষ। হ্যাঁ, এই মালগুলো সবজি জেনে এটি শুনে সবজি রেখেছেন। স্যার, এটি স্যার চলেও না মাল। এটি একবার যারা হয়েছে না, 28/12/2023 মেয়াদ শেষ। ওই তো স্যার, এটা এক মাল। সসের খারাপ অবস্থা তাহলে। কমান সস গুলা স্যার চলে, ওইগুলো তো ওই সস গুলো রাখছি যে রাখার পরে বেচতে পারে, পরে এরও ফালাই দিতে ভিতরে মই দিমো দিতেছে এরম বলে। এই সসটার মনে হয় রুচির ডিট নাই মনে হয়। আমরা এটা ডিট আছে মনে স্যার, এটা নতুন মাল। এখন তো যে ইয়েগুলো আছে না, কাস্টমার গুলো এখন আরো শিক্ষিত না, আগে ডিট দেখে রিট দেখে তারপর এই যে স্যার এই ডিট লিখেন। এগুলো স্যার জিনিস মাল, ইন্দুরে কারা মাল আছে অনেকগুলো, এইগুলো সেগুলো এরা ফালাই দিয়ে রেখেছেন কেন? না। এই স্যার আমরা রাখবো কই, নিচে রাখলে তো ফারাত করে। এগুলো ইন্দুরে কাটা মাল, সবগুলো মাল এগুলো কোম্পানি ফালাই দেবে। এই যেমন বাঙ্গা বাল্ব টাল, আমরা তো আলাদা কার্টুনে বক্স করে রেখে দিবেন, বলবেন যেগুলো মেয়াদ উত্তীর্ণ অথবা ফেরত দেওয়ার জন্য। অবস্থা এইগুলো সব স্যার ডিট সারা মাল, এগুলো কোম্পানি এর সময় একটা আসে,
এটা ডিলার এগুলো আছে স্যার, এই নিচের মালগুলো যে আছে এটি হলো সব ভাঙ্গা মাল, ডিশ ছাড়া মাল। একসাথে রাখবেন না, এটি হচ্ছে কথা। তাহলে মেয়াদোত্তীর্ণ কোনো প্রোডাক্ট আপনার এখানে রাখা যাবে না। বুঝছি, এগুলো আমরা স্যার তাহলে প্যাকেট করে নিচে রেখে দিব। ও ডিক্লারেশন দিবেন যে মেয়াদোত্তীর্ণ অথবা বিক্রয় জানানো হয় অথবা ফেরতযোগ্য। ঠিক আছে স্যার, ইনশাল্লাহ। যা আছে সবগুলো সার্চ করবেন, অনেক মেয়াদোত্তীর্ণ আছে। না এগুলোর মধ্যে স্যার মেয়াদ উত্তীর্ণ নাই। আর এই যে এগুলোর মধ্যে যে মেয়াদ উত্তীর্ণ স্যার আছে যেটা এরা কোম্পানি আসে এসে সেটা। আচ্ছা সরেন, আমরা দেখি। আচ্ছা দেখ, এগুলো না আছে মেয়াদ এক দুটা হয়তো থাকতে পারে। এইদিকে স্যার মেয়াদ, থামেন আমি দেখতেছি। এই এদিকে দেখ। এটা জানুয়ারিতে মেয়াদ শেষ হবে। ও, এইটা ওই যে কালার দেখলে বোঝা যায় স্যার যে এটা পুরান কালার হয়েছে। এটি স্যার এই যে এইদিকে মেয়াদ একসাথে রাখতে পারবেন না। ঠিক আছে স্যার, এদিক আছে স্যার প্যাকেট চকচক করে দেরি করে, এটি সমস্যা নেই। বুঝতে পেরেছেন? জি স্যার। হুম, জি এগুলো স্যার মেয়াদ আছে। এটা কি আখের চিনি তো না? কি লেখা আছে যেন, পড়েন তো। এরপরে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্পী কনফারেন্স। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন, এটি হচ্ছে বাংলাদেশ চিনি ও শিল্প জি বুঝি। খাদ্য শিল্প কর্পোরেশন। খাদ্য কি লেখা আছে? শিল্প মন্ত্রণালয়ের অধীনে, তাই না? হ্যাঁ জি। লেখা আছে না প্রতিষ্ঠান। চিনির মূল্য কত? মূল্য স্যার দেওয়া আছে, এখানে কত লেখা আছে? এটা 170 টাকা দেয়। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন এত টাকা তো দাম লেখা দেয়নি। ও, আমরা তো স্যার এখানে এটা তো 80 ভুয়া চিনি প্রতিষ্ঠানে নকল চিনি। বুঝছি, এটা তো স্যার 80 এখানে আমরা এখানে রাখি। ওই যে গাড়ি দিয়ে নিয়ে আসে এরা আমাদের কাছে। কে নিয়ে আসে? কে নিয়ে আসে? ওই যে কোম্পানি একটা কোম্পানি, ভুয়া কোম্পানি। এই যে স্যার এইগুলো যেমন এইগুলো স্যার ডিট আছে। এই যে যে ডিম ইসমালগুলো আমরা প্যাকেটে করে রাখছি, এগুলো রাখতে পারবেন হ্যাঁ না। এইগুলো স্যার এইটি রাখছি। এডি কোম্পানি হেক্টর সিস্টেমে আসে, তারা পাল্টাই দেওয়া যায়। এখানে রাখতে পারবেন না, এগুলো আলাদা করে ফেলবেন। এখানে এখনো মেয়াদ ইয়ানো স্যার নাই, এগুলো মেয়াদ তো কিছু নেই। এগুলোতে আছে। এগুলো তো নাই স্যার, আছে। এগুলো তো একটা তো নাই স্যার, সব নতুন মাল নাই এডি। তাহলে কোনোদিন আপনারা আলাদা করেন না, আমরা স্যার আলাদা হয় না, আর আলাদা করি না। এগুলো বিক্রি করতে পারবেন না। এটা ভুয়া, নকল চিনি। আসল চিনি জানি না। আসল চিনি বোঝার উপায় হচ্ছে আচ্ছা। সরকার যে মূল্য নির্ধারণ করে দিয়েছে চিনির, হ্যাঁ। ওই এমআরপি লেখা থাকবে, তাহলে বুঝবেন যে এটা ঠিক আছে, আসল হতে পারে। আমরা তো স্যার এটা জানি না। আমরা তো এখানে এখান থেকে রাখি, এখানে আমরা বিক্রি করি। এটা তো নকল আর আসল। এখন তো আমরা তো দেখছি স্যার এইটা, এখন এটা দিকে আমরা আর কাস্টমার এটা দিয়ে কিনে যাইতেছে। হ্যাঁ তাই তো, আপনিও ওই নকলটা বিক্রি করতেছেন, কাস্টমারের নকলটা কিনে নিয়ে যাচ্ছে আসল বলে। এটা ছাড়া তো স্যার এই বাজারে মাঝে কোনো চিনি নাই। এই যে দোকানে পাইবেন এটাই পাইবেন। কারা দিচ্ছে তাহলে তথ্য দেন। এরা তো আর আইসা নগদ ইনস্ট্যান্ট টাকা নিয়ে আসে, চিনি দেওয়া যায়। একটা ব্যাংকারি নিয়ে আসে। কত করে বিক্রি করেন? এটা আমরা 160 টাকা বিক্রি করি। কিনেছেন কত করে? 145 টাকা করে কিনছি। ক্যাশ মোমো দেয়নি? হ্যাঁ ক্যাশ না, আর ক্যাশ মোমো ছাড়া কিনবেন না। আচ্ছা, ক্যাশ মোমো ছাড়া কিনবেন না এগুলো। তাহলে মেয়াদের তো অনেক প্রোডাক্ট পাওয়া গেল, নকল প্রোডাক্ট পাওয়া গেল। না তেল ব্র্যান্ডের তেলে বিক্রি করেন? জি স্যার। ব্র্যান্ডের তেলে বিক্রি করেন? হ্যাঁ না, তেল আমরা খোলা তেল বেশি না, শুধু কোম্পানি তেলগুলো বিক্রি করি। কোম্পানি তো স্যার তেল দিতেছে না। এই যে 1-1.5 কার্টন তেল দিয়া যা। এখন কি কি কোম্পানি আছে? এটা শুধু পুষ্টি আছে, আর কোনো তেল নাই। পুষ্টি উপরেরটা কি? এটাই পুষ্টি স্যার। নিচেরটাও পুষ্টি? জি এটা নিচেরটা পুষ্টি। পুষ্টি। এখানে কত করে বিক্রি করছেন? 90 টাকা লেখা আছে। কত? 90 টাকা লেখা। এখন তো 90 টাকা লেখা মনে হয়। 90 টাকা লেখা আছে। হ্যাঁ 90 টাকা। 90 করে এখন বিক্রি স্যার করতেছেন। কাস্টমার একটা জিনিসটা 2-3 বার করে দেখে রিট ঠিক আছে নি, এরপরে ডিট ঠিক আছে নি। এখন তো আর মানুষ আর মূর্খ নাই যে রিট টিট বুঝে না, এমন লোক কম। এখন এসে দিকে এটা কতটা রিট আছে, কতটা রাখবেন, মানে হলো রিটে কয়টা কম রাখবেন। তো আপনি বললেন এখন মানুষ মূর্খ নাই, তো আপনি তো এখনো তো মূর্খের মতো না, আমরা তো বিক্রি করতেছেন। এটা তো জিনিস এই যে নকল চিনি বিক্রি করতেছেন, তাও বলতেছেন যে মূর্খ না। এটা তো স্যার আমরা জানি না যে এটা যে আপনার হলো এটা না নকল জানাই আছে তো মূর্খ আমি। না। ডিডের কথাটা বলছি স্যার, ডিড আর রিট। রেট না, খালি নকল জিনিস না আসল বিক্রি করতে সেটা জানতে হবে না। এটা তো এখন আপনি বলছেন, আমি বুঝতে পারছি যে এটা নকল। এটা তো রাখবো না, অথবা এদের কাছে ইয়া রাখবো, স্লিপ রাখবো। এবং তাদেরকে ধরিয়ে দিতে হবে।
আমাদের কাছে যারা সাপ্লাই বুঝতে পারছি। পাউরুটি গুলো ডেট আছে না নাই? হ্যাঁ এই যে আছে ডিট, হ্যাঁ এগুলো আছে ডিট যে গেল গায়লা ফালটা দিয়ে দিল লগে নগলে পাল্টা। এটি মনে হচ্ছে স্যার ডিম গেছে এটি ইন্দুরে কাছে। থামেন থামেন, ধৈর্য ধরেন। দেখেন আপনি এই তো ডেট নাই, এটার তো ডেট নাই। 20-12 ওই যে মেয়াদ শেষ হয়ে গেছে তো, এই কারণে তো স্যার ইয়ান রাখছে আর আইবো এই কারণে এখানে রেখেছে। বললেন যে ডেট আছে, না এখানে রাখছে যে আমি মনে ইন্দুরে কাছে বলছি ইয়ান রাখছে। ডেট নাই তো। এটি স্যার ডিট না, এটি তো নিচে রাখছে তো এখানে মেজে এটার ডেট আছে, এটার নেই। এটার আছে, এটার নেই। ইন্দুরে কাছে তো এটা স্যার ফালটা দিয়ে যাবে তো। এগুলো প্রত্যেক দিন এরা কোম্পানি আসে, এরা যে এগুলো না। গতকাল ফিরে যাননি কেন? ওটা গতকালকে ছিল নি স্যার, গতকালকে এরা তো আসছে, শুক্রবারে শুধু আসে না। তাহলে হ্যাঁ ও স্যার গতকাল শুক্রবার গেছে। আপনার এই দোকান আপনার? না। তা আপনি কোন দোকান? কোন দোকান আপনি? নিশ্চয়ই ব্যবসা করেন আপনি। গতকাল আসে নাই, তা আজকে তো আসছে। আজকে আসে নাই স্যার, এখন তা আজকে আলাদা করে রাখেননি কেন? আরেকটু পরে আসবে, এরা 2টার দিকে আসে। আসে নাই আজকে। এই মেয়াদিত তো নাই তো। সবগুলো মেয়াদিত না, আরো দেখলে আরো পাওয়া যাবে হয়তো বা। জানো কোনো সই করেন? এটা 13-12 মেয়াদ শেষ, সর্বনাশ করছে। 13 তারিখে মেয়াদ শেষ হয়েছে, 13 ডিসেম্বর। আজকে কয় তারিখ? 21। 13 তারিখে মেয়াদ শেষ হয়েছে, আজকে 21 তারিখ। এটা Yes. এটা তো এতদিন আগের মানে এখানে পাইছেন হ্যাঁ, লেখা আছে, তাই যে স্পষ্ট লেখা আছে। স্যার দেখি 13 তারিখে শেষ হলে তো হ্যাঁ এতদিন তো মেয়াদ উত্তীর্ণ লেখা আছে না? কি লেখা আছে? মেয়াদ উত্তীর্ণ কয় তারিখ? 13-12-24 13-12-24। এই যে মেয়াদ উত্তীর্ণ 13-12-24। এটা ধরে এরা এই যে এরা দিয়ে গেছে স্যার ধরে এটা 8 তারিখে মাল দিয়ে গেছে। লেখা আছে না কি? না স্যার এটা তো ইন্দুরে খাওয়া, এটা ফালটা দিন স্যার। আরে থামেন, কথা বলেন। এখানে কি লেখা আছে? স্যার এটা ইন্দুরে খাও না, এটা অনেক ইন্দুরে এটা পরে রয়েছে তো এটা ইন্দুরে খাওয়া তো মালটা এরা এই কারণে নিয়ে যায় নাই, ইন্দুরে কাটা। এই ধরে কয় এটি আরেকটা অপরাধ। আরেকটা অপরাধ হচ্ছে 13 তারিখে মেয়াদ শেষ হয়েছে, আজকে 21 তারিখ। যেটা দেখি সেটাই তো সমস্যা। এনার উপর ছেড়ে দিয়ে যায়, এখানেও ধরাই দেন। আপনার তাহলে অপরাধ স্বীকার করেন আপনি? কি অপরাধ করেছেন বলেন তো? এই মালগুলো যে রেখের মেঝে ডিট স্যার মালগুলো রেখের মেঝে রাখছে। এটা ভুল হয়েছে। জি এরপরে এরপরে এরকম হবে না স্যার, এরকম আর হবে না, আর করবেন না, একদমই করবেন না। ইনশাআল্লাহ করবো না। আপনাকে সতর্কতামূলক 10,000 টাকা জরিমানা আরোপ করা হলো। কথা বললে কোনো বাড়িয়ে দিব, যত বলবেন তত বেড়ে যাবে। ঠিক আছে, টাকা পরিশোধ করে দেন, এবং সেখানেও যখন এই একই অপরাধ যেন সংঘটিত না হয়। সব খবর, সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।